এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে আমার সাথে জিতু কমল। জিতু, যেটা জানতে চাই, এখানে দেখতে পাচ্ছি রাহুলের ছবি রয়েছে, আমরা জানি সদ্য প্রয়াত হয়েছেন, তার ছবিতে মালা দেওয়া রয়েছে এবং তুমি জীবিত রয়েছো কিন্তু গলায় মালা দেওয়া। তুমি কি বলতে চাইছো? আমরা শুনেছি যে আর্টিস্ট ফোরামের সাথে তোমার একটা সমস্যা হয়েছে একটা শুটিংকে কেন্দ্র করে, মানে তুমি অভিযোগ করেছিলে, তারা রিপ্লাই করেননি। হ্যাঁ, মানে আমার সঙ্গে সমস্যা তৈরি হয়নি, কথাই তো বলেনি, রিপ্লাই তো করেনি, কি সমস্যা হবে? আমি এইটা কেন করেছি, প্রথমত দাদা নেই, দাদা চলে যাওয়ার পর যদি মানুষের টনক নড়ে, তাহলে আমি চাইবো যে আমার গলার মালাটা দেখে যেন তাদের টনক নড়ে, যে একই শুটিংয়ে তো আপনিও ছিলেন, আমার সেক্রেটারি ছিল। আমি যখন হসপিটালে ভর্তি হলাম, আপনি একটা ফোনও করে জানতে চাইলেন না কেমন আছিস রে। আমি যখন আবার ফিরে গেলাম শুটিংয়ে, তখনও জানতে চাইলেন না আপনি যে এই অবস্থায় আবার শুটিং করছিস। ওই ধুয়োর মধ্যে আমাদের শুটিং করতে হয়, কিন্তু সেই সময় আমার শুটিংটা অফ রাখার কথা বলেছিল আমার ডক্টর, কিন্তু আপনি প্রোডাকশন হাউস মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাকে ওখানে নিয়ে গিয়ে আবার করালো। তোমার শুটিংয়ে ঠিক কি সমস্যা হয়েছে? আমার হয়েছিল প্রথম যখন আমি শুটিং করতে যাই ধান্যকুড়িয়াতে, প্রচুর ধুয়োতে শুটিং হচ্ছিল, আমাদের যেটা করতে হয়, তার ফলে আমার শ্বাসনালীতে একটা ইনফেকশন ধরা পড়ে, আমি হসপিটালাইজড হই। আমাকে হসপিটাল থেকে প্রেসক্রাইব করা হয় 2-3 মাস তুমি ধুয়োতে কাজ করতে যেও না। আমি না করি প্রোডাকশন হাউসকে, তাদের সেটটা পড়েছিল বলে আমাকে আশ্বস্ত করা হয় যে তুমি এসো, আমরা প্রিকশন নিয়ে করবো, ধুলো করবো না। প্রথম স্কেডিউলে যে ধুলো ছিল তার 10 গুণ ধুলো সেকেন্ড স্কেডিউলে তৈরি করা হলো আর কি, শুটিংয়ের স্বার্থেই হয়তো হবে। সেখানে আমার সেক্রেটারি দাঁড়িয়ে আছে, মুখে কুলু, সে একটা কথা বললো না। ওই প্রোডাকশন হাউসই শেষ দিনের শেষ শটের সময় আমাকে গালিগালাজ করলো, কারণ তার আগের দিন কেন আমি ঝড় বৃষ্টির রাতে ওই চন্দননগরের সাজানো নৌকোয় শট দিইনি। আমি তখন তাদের পুরনো অভিজ্ঞতার জন্য তাদের বিশ্বাস করিনি। গালাজ দিল, টার্মিনেট করে দিল একটা ছবি থেকে, যেমন ইচ্ছা যা ইচ্ছা করলো। আমি শুধু মেল করলাম 16 মার্চ। আজকে যদি আর্টিস্ট ফোরাম একটু প্রিকশন নিত, একটু পাশে দাঁড়াতো, এই খবরটা তোমাদের মাধ্যমেও হয়তো ম্যাজিক মুভমেন্টের কাছেও পৌঁছতো। ম্যাজিক মুভমেন্ট কেন, অন্য প্রোডাকশন হাউসগুলো প্রিকশন নিতে পারতো। আর্টিস্ট ফোরাম কোনো রকমের কিছু করেনি, চলে যাওয়ার পর এফআইআর করছে, বা আমি যদি কোনো বেখাপ্পা কথা বলি নিশ্চয়ই তারা আমার বিরুদ্ধেও কিছু করবে। আমার কিছুতেই এখন কিছু যায় আসে না। মানে আমি টলিউডে কি কাজের পরিবেশ নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠছে, মানে অন্তত তোমার তরফে? আমি তো সবসময় প্রশ্ন তুলেছি এমন নয়, আমি তো প্রচুর কাজ করেছি, গত বছর করেছি, টিভি করেছি, সিরিয়াল করছি, সিনেমার কাজ করছি, কিন্তু প্রচুর সিনেমা আমার থেকে হাতছাড়া হয় যখন পরবর্তীকালে শুনতে পাই আমাদের অভিভাবক তুল্য মানুষরা বলেছে ওয়াই শুড জিতু। এইবার মুখ খোলার সময় এসছে, প্রচুর প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী বাড়িতে চলে গেছে, হেরে গেছে, পারেনি, আমিও হেরে যাব। শান্তিলাল মুখোপাধ্যায় কি তখন যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ছিল তিনি নেননি, বা তিনি যোগাযোগ করেননি, এই অভিযোগ? হ্যাঁ, ডেফিনেটলি, আমার সেক্রেটারি তো সেই সময় বলতে পারতো এইভাবে করবে না, একটু ওই ছেলেটা হসপিটাল থেকে ফিরেছে। আমার সেক্রেটারি তো এইটা দেখার পর, এই মেলটা দেখার পর বলতে পারতো যে কি হয়েছে একটু শুনি, আমি সব সত্যি বলবো এমন নয়, আপনি এটা ধরে নিয়ে আমাকে ডাকতে পারতেন তো। একটা কলও নয়, উল্টো আমি ফোন করেছি, আমাকে বলা হলো প্রোডাকশন হাউস বসতে চাইছে না মিটিংয়ে, তাও দেখছি। শেষ প্রশ্ন, আজকে তুমি এখানে এসছো, কিন্তু মিছিলে কি হাঁটতে চাও? আমি মিছিলে হাঁটার জন্য নিশ্চয়ই করেছি, কিন্তু আমার মনে হয়েছে, আমি সারা রাত কালকে জেগে থেকে মনে হয়েছে শুধুমাত্র একটা প্রদর্শনী হবে, যেটা ডেফিনেটলি আমরা যে প্রতিবাদ করছি, কিন্তু সেই প্রতিবাদটা মিছিল শেষে আবার সেই গোয়িং টু দ্য নর্থ,